কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বাগানের সৌন্দর্য। প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন শেরপুরের গারো পাহাড়ের আগর বাগানে। সিরাজগঞ্জ থেকে এখানে এসেছি। ফেসবুকে একটা ড্রোন ভিডিও শর্ট দেখেছিলাম, সেটা দেখে জায়গাটা খুব ভালো লাগছিল। তারপর বন্ধু বান্ধব মিলে এখানে আসা হয়েছে, ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। এখানে এসে দেখলাম আরো অনেকে আসছে, ছবি তুলতেছে, অনেকে কন্টেন্ট ভিডিও বানাইতেছে, আমিও বানাইছি। আসলাম বন্ধু বান্ধব মিলে বাইক দিয়া ঘুরলাম, অনেকক্ষণ ভালো লাগলো। ফেসবুকে যা দেখছি তার চেয়ে বেশি সুন্দর, অনেক ভালো এই আগর বাগানটা। শেরপুরের পাহাড়ি অঞ্চলে দেখলাম, ঘুরলাম, পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর, চারিপাশে ঘুরতেছি। আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং এই আগর বাগান, বিশেষ করে এই আগর বাগানে যদি লোকালয় যদি হয়ে যায় তাহলে বাগানটা এক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আমাদের দায়িত্ব এবং বন বিভাগের দায়িত্ব এটা রক্ষা করার। আমি মনে করি যে বন বিভাগের আরো দায়িত্বশীল হওয়া দরকার। পর্যটনের জন্য তেমন ভাবে তৈরি করা না, তো বন প্রশাসন কিন্তু এটা পর্যটনের জন্য তৈরি করে নাই। মানুষ নিজেরাই একটা ড্রোন ভিডিও ছেড়ে দিচ্ছে, ওটা দেখে জায়গাটা অনেক সুন্দর। অনেক মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে, এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারে। তবে পর্যটকদের এই উচ্ছ্বাসের উল্টো পিঠে দেখা দিয়েছে নতুন শঙ্কা। সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অনিয়ন্ত্রিত পরিবেশে ক্ষতির মুখে পড়তে পারে বনের পরিবেশ, বন্যপ্রাণী ও মূল্যবান আগর সম্পদ। সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ, তবে বাস্তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এ বাগানে ভিড় করছেন। সংরক্ষিত এ বনে পর্যটকদের অবাধ প্রবেশ এখন এই বিপুল অর্থনৈতিক সম্ভাবনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, সংরক্ষিত বনে অনিয়ন্ত্রিত পর্যটন চলতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হতে পারে জীববৈচিত্র্য। তাই এখনই এর লাগাম টেনে ধরতে হবে। সংরক্ষিত বনাঞ্চলে যদি অনিয়ন্ত্রিত পর্যটকের আনাগোনা বেড়ে যায় তাহলে কিন্তু সেই বনের যে পরিবেশ, সেই পরিবেশটি বিঘ্নিত হয় এবং সেই সাথে বন্য প্রাণী এবং বনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এটা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখেই পড়বে এই বন। তো সুতরাং যাতে আমাদের সংশ্লিষ্ট বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তাদের নজরদারি বাড়াতে হবে। গারো পাহাড়ের এই মেগা বাগান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন এবং গ্রামীণ জনপদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। রফতানিমুখী এই শিল্পের বিকাশে স্থানীয় জনগোষ্ঠী, বন বিভাগ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে দ্রুত এই বনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে আশ্বাস প্রশাসন ও বন বিভাগের। এখানে আরেকটি উপদ্রব শুরু হয়েছে যে আগর বাগানে যাওয়া, এটাও আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই। যেহেতু আমাদের বন বিভাগের কর্মী স্বল্পতা আছে, আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই, মানুষ যেন এখানে না যায়। আমরা চেষ্টা করবো তাদেরকে প্রতিরোধ। গারো পাহাড়ের আগর বাগান ঐতিহাসিক সম্ভাবনার এক নতুন দিগন্ত। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা ও কঠোর নজরদারির মাধ্যমে একদিকে যেমন রক্ষা পাবে বন, অন্যদিকে আগর শিল্প হয়ে উঠতে পারে দেশের অন্যতম রফতানিমুখী খাত। মামদুহা রাইসা, জাগো নিউজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান। অল টাইম হেলদি লাইফ।